ঠিক আমি চিনি না। এই যে কালকে যে কাজটা করলে যুবকেরা সারাদিন প্রেম নিবেদন করছে, আবার রাত্রের বেলা নামাজে যায় ওরা ওর প্রেমিক চাইছে। তোমার ছেলে তুমি ঠেকাতে পারলে না, তোমার ছেলে সারাদিন প্রেম ভালোবাসা করিয়েছে আর রাত্রের বেলা করলোটা কি? এই দিক দেখা, আমার দিকে তাকা। আজকে কোনো গবেষণা নাই, কোনো গান কথা নেই। আজকে ওয়াজ হবে, এখানে তাফসীর হবে, কালকে চার্জ হবে, কারোর সাথে কান কথা নাই। চেহারার দিকে তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে তারা কি বলে? কথাও কয় না রে। যে নামাজ পড়ে তারা কি বলে? যে পড়ে না তারা কি বলে? যে সুদ খায় তারা কি বলে? তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর। এখন সকালবেলা মৌলানা সাহেবের সাথে নিয়ে সুদখোর বাড়িতে যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি নেবে যা কথা কয় না। ও তুমি সুদ খাও না, তোমার পিসাব কা ডাকবো, সুদ করে পিসাব কা ডাকবো। খালি ও বেজার না, ওর বই জাতা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাইলে ঘু খাইতে তোর কি? আমি কই খাগা, খাবলা 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 না। আমার দিকে তাকান, সুদের টাকা হারাম, সুদ খাওয়া হারাম না হালাল? তাহলে হালাল জিনিস হারাম জিনিস, যদি হারাম জিনিস হালাল মনে করে যদি খান, তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত সবে বড় দিন কিনে আনছেন, সেই গোস্ত এরকম করে খাইছেন, তাহলে টয়লেট থেকে একটু এক ফ্রিজ গু তুলে এরকম করে খায়, সালাদ মানা টাকা বের করো নাই। কথা কি অবাস্তব বলতেছি নাকি? এখানে সুদ তো নাই, দেহে ওয়াজ করে সুদ পেলে নইলে সাইডে উঠতো। কথা কোন আছে থাকলেও ওই শালার কিছু গভীর লেখা মারহাবা। আর যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি। সকালবেলা সভাপতি সাথে করিয়া মৌলানা সাহেবের সাথে করিয়া যদি বেনামাজি ব্যক্তি বাজার করতেছে, যদি ডাক দেওয়া যায়, এ বেনামাজি ভাই, ওকে বলে তুই কাক বেনামাজি করবি? কথা কব না। আচ্ছা যে লোকটা বেনামাজি, তাকে এক বেনামাজি ওকে ডাক দিয়ে দেখেন, দেখ তো সামনে দাঁত থাকে না, যে আমি নামাজ পড়িও বা অথবা না পড়ি, তুই আমাকে বেনামাজি বললি কে? দাঁত অমনি ভেঙে ফেলবি। এখন তো তুমি বলতেছ কার জোরে তোমাকে বেনামাজি করলে তুমি খেপে উঠবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বেনামাজি বলে ডাক দিবে, এ বেনামাজের গোষ্ঠী ওই দিক যা, সেদিন কি করবে? সেদিন কি করবে? কোটি কোটি মানুষের মধ্যে অপমানিত হতে হবে। তাহলে নামাজের দরকার আছে না নাই? আপনি যদি নামাজ পড়েন তাহলে এই কবরের মধ্যে যে আপনি বাঁচবেন, আর নামাজ যদি না পড়েন কবরের মধ্যে আপনার বাঁচার কোনো রাস্তা নাই। কবরের মধ্যে মানুষ যাওয়ার সাথে সাথে প্রথম তিনটা প্রশ্ন করে ফেলবে। বলবে আমার রব্বুকা, আমার দিনুকা, আমার নাবিয়ুকা। বলো তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নেতা কে? সুবহানাল্লাহ। কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আপনাকে আমাকে পাওয়ার সাথে সাথে বলবে মান রব্বুকা, রব হলো আমার আল্লাহ, দিন হলো ইসলাম, নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবে বুঝলাম তো, তিনটা প্রশ্নের উত্তর দিলে এইগুলি তোমরা কোথা থেকে পাইছো? আপনি যদি বলেন এইটা পাইছি আমি কোরআনের মধ্যে, আল্লাহ বলবে কবরটা ফুলের বাগান বানিয়ে দেয়। রাবিয়া বস্তি একজন মহিলা মানুষ, তো উনি মারা গেছে, কবরের মধ্যে রাখছে। ফেরেশতা এসে ডাকতে বলতে আমার রব্বুকা, তোমার রব কি? রাবিয়া বস্তি বলতেছে তুমি কি? সুবহানাল্লাহ। পাওয়ার কি? বলতেছে তুমি কে? তুমি আমাকে চেনো না? না আমি আপনাকে চিনি না। আমি হচ্ছে মুনকার নাকির ফেরেশতা। ও আপনি মুনকার নাকির ফেরেশতা, আমি আপনাকে কোনোদিন দেখিনি। আপনারা কি মুনকার নাকির ফেরেশতা দেখছেন? যারা কথা বললো না হেরা মনে হয় দেখছে। কি করে দেখছে? রাবিয়া বস্তি বলবে ফেরেশতা কি জন্য তুমি আমার কবরের ভিতরে আসছো?
বলে রাবিয়া আমি আসছি তোমার কবরের সলজবের জন্য, বলো রাবিয়া তোমার রব কি? রাবিয়া বস্তি বললেন আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার মাওলার কি হই। রাবিয়া বস্তি বলছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হই। সুবহানাল্লাহ। একটু জোরে বলো। এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরের সরজত নিয়েছে, এইরকম মহিলা তো কোনোদিন দেখি নাই। আল্লাহ এই মেয়েটাকে আল্লাহ দেখে বলবে ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমি আল্লাহ জানি আমার রাবে আমার কেমন প্রেমিক। চিল্লা কর সুবহানাল্লাহ। রাবিয়া জীবন বলে আমি আল্লাহ আমার সাথে প্রেম করেছে, রাবিয়া মারা গেছে, আর কবরের মধ্যে তোমরা ডিস্টার্ব করো না, রাবিয়াকে ঘুমোতে দাও, আমি আল্লাহ আমার সাথে প্রেম করতে। রাবিয়া রাতের বেলাও ঘুমায় নাই, দিনের বেলাও ঘুমায় নাই, সারা রাত জায়গা আমার রাবিয়া আমার ইবাদত আর বন্দেগী করছে। উঠে আইরে ফেরেশতা আমি আমার রাবিয়ার কবরের সলজব দিতে চাই। স্বয়ং আল্লাহ রাবিয়া বস্তির কবরের সলজব দিতে চায়, আর আমাদের বাড়ি বাড়িতে একটা করে রাবিয়া আছে, এই রাবিয়ার কবরের সলজব কে দিবে? হ্যাঁ, ওই রাবিয়াও প্রেম করছে আর আমরাও প্রেম করি। আমাদের দেশের যুবকেরা যারা করছে প্রেম, তাদের ভালো নাই মাথার ব্রেন, আর যে করছে ভালোবাসা ওর নাই দেহের আশা। বাদান ভালোবাসা করছে, নাম হলো বাদান, প্রেমিকের নাম হলো আকি। আকি যুবক তাক দিয়ে গেছে ফাঁকি। এদিনে রাগ করে ছেলে খায় গাঁজা, আল্লাহ দিবে বাদাম সাজা। এরপরে খায় বাদাম মদ, হারাবে বাদাম জাহান্নামের পদ। যে খাবে সিগারেট তার নাই মুখের বেরেক, আর যে খাবে বিড়ি তার মানে দরিবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুলো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুলো কে? বউ কয় আমার শরমও করে লজ্জাও করে, তুমি এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশার সাথে তোর মুখে বেশ করতে পারো না, বহু কষ্ট দাও বিড়ি খা। কিছু লোক চিন্তা করতেছে মুখে বাদশাহ বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। ননে বাপ আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ, তা 200 কোটি বার জায়েজ। আমি বলে দিব খাওয়ার একটা স্বাধীনতা আছে, যেমন আদব আছে। ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আমি যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, আমি নিজে দেখছি। রমজান মাস জহরে আজান দিতে ইস্তেঞ্জা করতে যাবো, কমতে ইস্তেঞ্জা করে ওযু দিয়ে নামাজ পড়ি, আর টয়লেটের কাছে যা দেখে দুনো গোল হওয়া বের হচ্ছে। মাল বাড়াই কোত্থেকে? কারণ আমি একটু সিঙ্গেল দিলাম, উনি ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং শুরু হয়েছে কি, যারা পান খায় আমি এগুলি দেখি নাই, এই বছর থেকে আমি এখন নজর করে দেখি যে আপনার যদি 100 জন পান খায়, তার আবার 80 জনই ওই টয়লেটে বসে পান খায় আর টয়লেট করে। আমি এই বছর এক চাচা দেখে মুখ লড়াইতেছে, কই গেছিলে? কয় টয়লেটে। তুমি কি খাইলে? কয় পান খাইলে। তুমি টয়লেটের মধ্যে পান খাইলে? কয় পান না খালি টয়লেট হয় না। আমি নিজে দেখছি, এখন ফলো করে দেখি যে প্রায় লোকই এই কাম করে। পান মুহে দিয়ে অর্ধেক খায়, অর্ধেক টয়লেটের মধ্যে, এই মুহূর্তে পান খায় আর এই মুহূর্তে ডেলিভারি হয়। না না, আমার কথা হলো যে হালাল জিনিস যদি টয়লেটের মধ্যে জায়েজ মনে করে খাও, তাহলে একটু গু তুলে আপনি চুন মনে করে খাও। না না, এগুলি খাইতে পারো না, এ কথা তো কেউ কবে না, আমি কলি তো দোষ। না না, হালাল জিনিস কিভাবে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে খান? ইস্তেরি হচ্ছে না, তারপরও সাইজ হচ্ছেন না। ইস্তেরি দেখলেন কি, আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে থাকে, ল্যাংড়া মানুষ হাইতে যায়, পুরান কাপড় ধুয়ে ইস্তেরি করে পাঠাবে।
উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিতে বাদান শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখো। এই কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ একের থেকে বাদা 2টি জায়গায় ইঙ্গিত দিয়েছে। আর ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলে বেশি বেশি করে কান্দো আর কুম করে হাসো। এই কান্নার আয়াত বাদান কোরআনের মধ্যে আল্লাহ একটা জায়গা বাদান দিয়েছে। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআনের মধ্যে বাদান 500 উপরে জায়গা, 500 উপরে বাদান বলেছে। আর ডাইরেক্ট 500 জায়গা বলেছে, ইনডাইরেক্ট আপনার 403 জায়গা দিন প্রতিষ্ঠিত করবার কথা বলেছে। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদান 30 জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা বলেছে। আর কান্নার কথা একটা জায়গা যদি আল্লাহ বলে থাকে, দিন প্রতিষ্ঠিত করবার কথা আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনার 903 জায়গা আল্লাহ বলছে দিন প্রতিষ্ঠিত করো। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এদিক তাকান, কোরআনের কথা বলতেছে, আমার কথা না। কতবার মাথা নিচ ফেলে দিতেছে যে কথা আমার গাও বিলে আসতেছে, কারণ গাও বিলে গেলে আমার কিছু করার আছে। আল্লাহ বললেন এদিক তাকাবেন, যেই নিচ ফেলে তাকাবেন বুঝতে হবে যে ওই দলের লোক। আল্লাহ, আমি কই কথা বলছি নাকি? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটাকে আপনাদের মসজিদের ইমাম, সেই মসজিদের ইমাম না, সেইটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। আপনার ইউনিয়নের ইমাম, সেইটা হলো বাজান আপনার চেয়ারম্যান। থানার ইমাম, সেইটা হলো বাজান এমপি। আর আপনার দেশের ইমাম, সেইটা হলো বাজান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, জোরকান আল্লাহু আকবার। এ কথা কার? না না, আমাদের কাছে নতুন করে আজকে আল্লাহ নাযিল করলেন। না না, নতুন করে নাযিল করলো। এই কথা বলবি তো আমার বলে রাজনীতি। আমি কি জীবন হেনে মহিলা মার্কা ইলেকশনে দাঁড়াবো নাকি? আল্লাহ বলছে সেই কথাটা বলতেছি। তাহলে আল্লাহ যদি ইমাম বানানোর কথা বলে থাকে, ইমাম যদি বানাতে চান ভোটের মাধ্যমে ইমাম বানান লাগবে, ওইদিকে বাদান যাইতে চাই না। তবে আপনারা, আমি জানি আপনার 15 থেকে 16 বছর ওয়ার্ডের ইমাম বানাতে পারি না, ইউনিয়নের ইমাম বানাতে পারি না, থানার ইমাম বানাতে পারি না, রাষ্ট্র ইমাম বানাতে পারি না। জোর করিয়া ইমাম রাতের ইমাম বানাবে বাদান দিনের বেলায়, রাতের বেলায় ইমাম নির্ধারণ হয়ে গেছে। আমার কথাটা বোঝে কি না বোঝে আল্লাহই ভালো, বুঝে কাইতে হয়ে গেছে। মারহাবা কর আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ ইমাম বানানোর কথা বললো কে? আল্লাহ যদি ইমাম বানানোর কথা বলে, আমার মতো মৌলবী বার মতো মৌলানা যদি বলে, মৌলানার দোষ না আল্লাহর দোষ? কথা কয় আল্লাহ বললো আল্লাহর দোষ নাই। আল্লাহ তো বলছে, আল্লাহ বলছে দেখে আমরা বলতেছি, তাহলে দোষ হলো আল্লাহ। তা আল্লাহর উপরে কিছু করতে পারো না। নরম পাও, গরম দেহ তা। আমার ভাইয়ের আমার, মুসলমান ভাইরে, আল্লাহর নবীর আপনার জাতীয় সংসদ, আপনার আল্লাহর নবীর জাতীয় সংসদ ছিল বাদান মসজিদে নববীর। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের জাতীয় সংসদ হলো বাদান ঢাকা সংসদ ভবন। কারণ ওই জায়গা আল্লাহর নবী মসজিদে নববীর যদি জাতীয় সংসদ বানিয়ে যদি নামাজ পড়তে পারে, আমাদের এই জাতীয় সংসদও বাদান নামাজ হবে। জোরকান মারহাবা। তাহলে আমাদের এলাকা মহল্লায় মহল্লায় একটা করে মসজিদ রয়ে গেছে বাদান, মহল্লায় মহল্লায় বাদান আপনার একটা, দুইটা, তিনটে করে মসজিদ রয়ে গেছে। এই মসজিদে যদি মমতাজের মতন মহিলা আসিয়া যদি ড্যান্স যায়, উল্টো পাল্টা গান গায়, আপনারা কি মানা দিবেন? না না দিবেন আপনারা?
দিবে না আবার, মানে তাহলে আমাদের এই যেটা তো ছোট মসজিদ আর জাতীয় সংসদ বড় মসজিদ, ওই জাতীয় সংসদে মমতাজের মতন একজন নর্তকী নাইচে গায়া জাতীয় সংসদ নষ্ট করছে না, তখন তো কিছু কর নাই। হ্যাঁ, এখানে বলে আপনি কি করবেন? ওখানে পারেন না, এখানে কি করবেন আপনি? কবের বারো নাই? বাহ, ঠিক আছে, বোবার তো বালাই নেই। হ্যাঁ, এই মমতাজ বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয়, ওই জায়গা মমতাজের মতন নর্তকী নাইছে গান গাইছে, আর সেই মিজান নেত্রীর হাততালি বাজছে। কত কর না কে? এখন বুবু সংসার নষ্ট করে আনবে না, কোথায় পালাইছে বুবু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ও যে আবু সাইদের রক্ত নিয়ে হোলি খেলেছে, ছাত্রদের ওই রক্ত নিয়ে হোলি খেলেছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি। ওই দলের মানুষকে ফেলে রেখে, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। ও বুবু দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, চিল্লা কম ঠিক কিনে। আপনার যদি প্রতিবাদ না করতে পারেন, যদি ওই জায়গা যদি মানে শক্তি যদি আপনার না থাকে, মরে গেলে এই কবরের মধ্যে আপনি কি জবাব দিবেন? একজন এই কি হয়েছে?